আজকে আমি আপনাদের সাথে আমার একটা জার্নি শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেক দিন ধরে পেজে লং ভিডিও দেওয়া হচ্ছে না, আর অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে। তো আজকে থেকে একটা একটা করে আপলোড দেওয়া শুরু করব। বাসায় পড়ে থাকতে থাকতে আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম। সো ভাবলাম যে দূরে কোথাও ঘুরে আসা যাক। সো যেই ভাবা সেই কাজ, আমি আর আমার ফ্রেন্ড ঘুরতে চলে যাই। কই যাচ্ছি বলেন তো, গেস করেন। আচ্ছা আচ্ছা থাক, কষ্ট করে গেস করতে হবে না, আমরা যাচ্ছি কক্সবাজার। যেহেতু ভিডিওতে আমি আমার ফ্রেন্ডের চেহারা দেখাই নাই, ও হচ্ছে ক্যামেরার সামনে আসা পছন্দ করেন না, তাই অনেকেই ভাববে যে আমি কোন ছেলেকে নিয়ে না জামাইকে নিয়ে বা বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছি। যাই হোক, তারা ভাবুক, তাদের ভাবারই কাজ এগুলো, আমার তাতে কোনো কিছু যায় আসে না। বিশেষ করে আমার হেটার্সের তো কি ভাবে না ভাবে ভাই, আমি মাঝে মাঝে উপর থেকে পড়ি। সো ওই যে দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই, টিকিটগুলো কালেক্ট করি। টিকিট কালেক্ট করার পরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অলমোস্ট আধা ঘন্টার মতো, কারণ আমরা অনেক আগে গিয়ে পৌঁছাইছি। সো এই যে আমার ফ্রেন্ড আর আমার টিকিট। আজকে আমরা যাচ্ছি নবইয়ারে, আর নবইয়ারের জার্নি অলওয়েজই খারাপ হয় আমার, কেন জানি ওদের সার্ভিস বা কোনো কিছু আমার ভালো লাগে না পার্সোনালি। সো এই যে আমি আর আমার বান্ধবী, পাগুলো দেখানোর রিজন হচ্ছে কারণ আমার একদল হেটার্স আছে, ওরা আমার ভাই তালকে তিল বানাইতে অনেক বেশি পছন্দ করে। বাট আমার ফ্যামিলি, আমি তো জানি আমি কার সাথে যাচ্ছি, তাই এত কিছু কে কি ভাবলো এগুলো আমার দেখার বিষয় না। আমাকে কে কি ভাবলো বা কে কি না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ নিজের ভালো থাকা তার নিজের কাছে। জীবনে প্রচুর ঘুরতে হবে অ্যান্ড নিজেকে অনেক বেশি টাইম দিতে হবে অ্যান্ড অনেক বেশি ভালো থাকতে হবে, আমি এটা মনে করি। মাঝে মাঝে মনে হয় ফ্লাইটে জার্নি করা ওয়েস্ট অফ মানি, কিন্তু একদিক দিয়ে ভালোই যে তাড়াতাড়ি যে কোনো জায়গায় পৌঁছানো যায়। আমাদের মাত্র 30 মিনিট লাগছিল কক্সবাজার পৌঁছাইতে। আমরা ফ্লাইটে ওঠার পরও আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, বিকজ অনেক বেশি ট্রাফিক ছিল। আমাদের ফ্লাইট ছাড়ার টাইম ছিল 11টা, বাট আমাদের ফ্লাইট ছাড়ে হচ্ছে 11:30টার দিকে। তারপরে আমরা খুব কম সময়ে হচ্ছে কক্সবাজার পৌঁছাই যাই। আর এই যে আমাদেরকে খাবার দিছে স্যান্ডউইচ আর কেক। ফ্লাইটের খাবার আমার বরাবরই ভালো লাগে না, বাট আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, এটার কারণে সব ফিনিশ করছি। রিজন হচ্ছে আমি সকালে না খেয়ে বের হয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বান্ধবী অনেক অনেক গল্প করতেছিলাম, কারণ তার সাথে আমার অনেক দিন পর দেখা, অনেক অনেক গল্প জমেছিল। অ্যান্ড এই যে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। যাই হোক, অনেক ভালো লাগতেছিল যেহেতু অনেক দিন পর ফ্রেন্ডের সাথে দেখা। আর দেখতে দেখতে আমরা কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছাইও যাই। এরপরে আমরা গিয়ে কেএফসিতে বসি একটু খাওয়া দাওয়া করার জন্য, কারণ ফ্লাইটের খাবার দিয়ে তো আর হয় না। তো আমরা এই যে ফ্রেন্ডশিপ বাকেট একটা নিয়ে খাওয়া দাওয়া করে হচ্ছে হোটেলে চলে আসি। আমরা উঠছি দ্য কক্স টুডেতে। আমাদের আগে থেকে এখানে হচ্ছে রুম বুকিং ছিল। সো আমরা যাওয়ার পরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, এটা হচ্ছে পাপায়ার ছিল, অনেক বেশি মজা ছিল জুসটা। দেন আমরা হচ্ছে ফাইনালি আমাদের রুম পেয়ে যাই। ভাই এখন একটা বড় ঘুম দিব, তারপর আমি ঘুরতে বের হবো। অ্যান্ড কই কই ঘুরছি, কই কই গেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব।